যা ছিল শেষ সম্বল তা এখন বিদায় করে দিলাম। টাকা পয়সা রেনা দেনা মানুষে থাকতে পারে এক সময়, যা ছিল এখন তার জন্য এই গাড়িটা বিক্রি করলাম। এই গাড়িটা আমার প্রায় 8 বছর বয়স ছিল এই গাড়িটার। এটা এক সময় একটা রিক্সা ছিল, তাতে আমি এটার ভ্যান মালাইছিলাম। অনেকদিন বাঙ্গারি ব্যবসা করছি, কিন্তু এখন দেখতেছি বাঙ্গারি ব্যবসাতে কোনো লাভবান নাই, তাই আবার ফিরে গেলাম চাকরিতে। তাই গাড়িটা বিক্রি করে দিলাম। আমার খুব শখের গাড়ি ছিল, এটাকে মানে খুব শখ করে ভালো ভালো মাল দিয়ে গাড়িটাকে তৈরি করছি। তো গাড়িটা দূরে কিছু জায়গায় বেশি না, যেমন মহাজনের কাছে গাড়ি বিক্রি করছি যেন আমি গাড়ি দেখতে পারি। আর একটা কথা কি, যে যাদের এরকম একটা গাড়ি আছে, যারা নিজের মনে করে একটা গাড়ি কষ্ট করে তৈরি করেন, যারা বিক্রি করে দেন, কারণ মানুষগুলা যখন বিপদে পড়ে তখন এই গাড়িগুলা বিক্রি করে, নাই তো গাড়ি কেউ বিক্রি করতো না। কারণ একটা গাড়ি তৈরি করতে আর তার সাথে একটা নিজের সন্তানের মতন একটা সম্পর্ক হয়ে যায়। তা আমার একটা সম্পর্ক হয়ে গেছিল এই গাড়ির সাথে। 8 বছর বয়স, যে 8 বছরের ভিতরে আমার 4 বছর আমার একটা কন্যা সন্তান। 4 বছর যেমন একটা কন্যা সন্তানের প্রতি আমার মায়া ঢুকে গেছে, এই গাড়িটার প্রতি একটা মায়া ঢুকে গেছে। কারণ এই গাড়িটা রিজিক দিয়ে আমার বউ পোলাপান, আমার মা, আমি নিজে চলছি। আজকে আমি একটু অভাব পড়ে গেছি, তাই চলাটা বড় মুশকিল। তাই আল্লাহ পাকে দুনিয়াতে খুব কষ্ট হচ্ছে চলাটাই, তাই আজকে আমি গাড়িটা বিক্রি করে দিলাম। গাড়িটা বিক্রি করলাম 40,000 টাকা। এখান থেকে কিছু টাকা আমার মারে দিব। যে যারা আমার ভিডিও দেখছেন যে এক সপ্তাহ আমি কামাইতে পারছি না 1,000 টাকা, আমার মা বাড়িতে আছে অপেক্ষাতে টাকার জন্য বিকাশে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ গাড়িটা বিক্রি করে দিয়েছি, আমি চাকরি লেগে যাবো। আজকে আমার মারে কিছু টাকা আমি এখান থেকে দিব, যেন আমার মা বাজার সদাই করে খাইতে পারে। সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে, আমি যে একটা চাকরিতে ঢুকছি সেই চাকরিতে যেন আমি সফল হইতে পারি। আর এই চাকরি করে যেন হালাল টাকা, হালাল উপার্জনের পথে চলতে পারি। সকলেই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।